সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে গণভবনের কয়েকটা চুরচুরুনিকে আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এদের একটা ভিডিও ফুটেজ পেয়েছি। এই চুরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন একজন মহিষী নারী। ঠিক আছে, তো প্লে করি, তারপর আমি আলোচনা করব। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে জামাতি সাগু। জামাতি চুর। এই দেখেন, জামাতি সাগু মার্কা দাড়ি, ছোট ছোট চুল, পাঞ্জাবি পরা, দেখলেই বোঝা যায় এরা জামাতের জিহাদিস্ট। ঠিক আছে, শুনি। এই দেখুন, অঙ্গুলি দিয়ে বলছে এই দিকে যা। এই দেশ আমরা এখন গনিমতের মাল হিসাবে লুটপাট করবো, এটাই বোঝাতে চাচ্ছে। শুনি। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ। দেখেন, এই যে মুল্লা, দাড়িওয়ালা মুল্লা, এটাও চুর। খবরদার, আপনারা বাংলাদেশের কোনো মোল্লা মৌলবীকে বিশ্বাস করবেন না। যদি কোনো মোল্লা মৌলবীকে ড্রয়িং রুমে একা রেখে যান, তাহলে এই মোল্লার মতো চুরি করে নিয়ে যেতে পারে। সাধু সাবধান, এরা চুর। প্রত্যেকটা মোল্লা মৌলবী চুর। আপনারা এতদিন যাবৎ শুনে এসেছেন এরা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের বলৎকার করে। এই পাছা মারা খাওয়া হুজুরগুলো, এরা সব কয়টা চুর। দাড়ি দেখলেই মনে করবেন চুর। খবরদার, এদেরকে আপনারা মুরগি পোলাও রান্না করে দাওয়াত খাওয়াবেন না। এক কাপ আপনাদের অনুপস্থিতিতে আপনাদের প্লেট, বাসন, হাঁড়ি, পাতিল এগুলো চুরি করে নিয়ে যেতে পারে। এই দেখুন, একটা চুর। এটা মোল্লা, কিন্তু এটাই তার ধর্মের শিক্ষা। ঠিক আছে, শুনি। আর এই বেপরদা নারী যে কালো বস্তার ভিতরে নাই, সে কিন্তু চুর না, সে দেশপ্রেমিক। সে চুরদেরকে একাই প্রতিহত করার চেষ্টা করছে। দেখুন, এগুলো কারো ব্যক্তিগত না, আপনারা নিতে পারেন না। তখন কই ছিলেন আপনারা? সব সময়ই বলছি, সবাইকে বলছি, সেটার ইয়াটা কোথায়? কিন্তু আপনারা এটা করতে পারেন না। এটা আমি ওনাদেরকে ইয়া করতেছি, ওনারা। হ্যাঁ, এটা আপনারা করতে পারেন না প্রিয় বোন। ওনারা এটা করতে পারেন। ওনাদের কাছে এইগুলো হচ্ছে গনিমতের মাল। ওনাদের ডাকাত সর্দার নবী মুহাম্মদ এইটা করেছে। পরের সম্পত্তি লুটপাট করে নেওয়া হচ্ছে লুটের মাল বা গনিমতের মাল। এই দেখুন, দাড়িয়াল্লাহ হুজুর, সেও চুরি করতে আইছে। কই গিয়ে মরি, দেখছেন? নিতে পারেন না, ওনারাও পারেন না। এটা আশ্চর্য তো, একটা জায়গা খালি হইছে বলে নিজের দেশের জিনিস নিয়ে যাবে এভাবে। মানে এটা কি? এটা দেশের সম্পদ, এটা কারো, এটা না 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 না, এটা দেশের সম্পদ না। হাত ওই ওই বলছে, এই 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 জামাতি মোল্লা বলছে এই দিকে যা। এটা দেশের সম্পদ না, আমরা জিহাদ করে গনিমতের মাল হিসাবে পাইছি। এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে। 20% আল্লাহ এবং তার নবীর। এখন আল্লাহও নাই, নবীও নাই। এদেরকে পাওয়া যাচ্ছে না, দে আর এক্সপায়ার্ড, পালিয়ে গেছে। এখন এইগুলোও এই জামাতি সাগুর সাগুর ভাগে পড়বে। দেখা যাক। আমরা দেশের সম্পদ নিয়ে হ্যাঁ, বলছে ফালতু কথা কইবেন না, জান, আমাদেরকে চুরি করতে দিন। ঠিক আছে, এই দেখুন মোল্লা, এই দেখুন, দেখছেন? এই দেখুন, এইটারও দাঁড়িয়ে আছে, এটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। চিনে রাখুন এদেরকে। এরাই দেশ লুটপাট করেছে, করতেছে, বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে। এই ডাকাতরা এখন ক্ষমতাসীন। এদের শুরুটাই হয়েছে ডাকাতি দিয়ে, গণভবন লুটপাট করে। ঠিক আছে, এই ডাকাত সর্দারের উম্মতরা ডাকাত হবে না তো কি হবে? শুনুন। এটা আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের টাকা এটা কেনা হয়েছে, আমরা এটা নিয়ে। ওয়েল ডান, দেখছেন? হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে, ওইটার দিকে তাকায় না। 2 টাকার সম্পত্তি আছে,
হ্যাঁ দেখছেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাইছে, এইটা দেখে না। তো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাইছে, এইটা দেখে না। বেটা তুই মামলা করলি না কেন? যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিল, তুই চুরি করবি কেন? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? সে অন্য আরেকজন বা আরো মানুষেরা যে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করেছে, এই এইটার মাধ্যমে তার চুরি চামারিকে জাস্টিফাই করতেছে। এইটা কোন ধরনের ডাকাত? এটা কোন ধরনের চোর? ডাকাত না, ঠিক আছে? আমি কি বলবো, খুবই লজ্জিত। এইটা ধারাল গায়ে লাগে গেছে গা কথা থামান ওই সেখানে সিনার চামচামি থামান বহুত করছেন চামচামি আর করেন না দালাল দালাল আচ্ছা দালাল যান আপনি, আমাদেরকে চুরি করতে দেন। ডোন্ট ডিস্টার্ব আস, আমাদেরকে ডিস্টার্ব কইরেন না। হ্যাঁ, ওইদিকে যান, হ্যাঁ ওইদিকে যান। এই দেখেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছেন, এটারও দাঁড়িয়ে আছে। এরা পাক্কা ইমানদার চুর, জামাতি চুর। ঠিক আছে? শেখ হাসিনা, শেখ হাসিনার মানুষ কোটি কোটি টাকা চুরি করেছে। তাদের চুরির টাকায় নাকি গণভবনের এই চেয়ার টেবিল হাড়ি পাতিল কিনা হয়েছে। আরে মূর্খের দল, কোটি কোটি টাকার বিনিময়ে কি কেউ হাড়ি পাতিল কিনে, টেলিভিশন কিনে? হ্যাঁ, 2 টাকার হাড়ি পাতিল কিনে, 1,000 2,000 টাকার সোফা সেট কিনে, কোটি কোটি টাকা দিয়ে মানুষ প্রাসাদ বানায়, হাঁস মুরগি পালে কোটি কোটি টাকা দিয়ে। এটা নাকি তাদের সম্পদ। তোমাদের সম্পদ কোথা থেকে হলো? শুনি। আমাদের জিনিস আমরা নিব। হ্যাঁ, মোল্লা বলছে, মোল্লা এবার ফতোয়া দিয়ে বলছে আমাদের জিনিস আমরা নেব। মোল্লা, তুমি মসজিদে ইমামতি করে যে টাকা পয়সা পাও, সেই টাকা পয়সা দিয়ে কি গণভবনের হাঁস মুরগি খরিদ করেছিলে? সেই টাকা দিয়ে কি তুমি টেলিভিশন কিনেছিলে? হ্যাঁ, এইগুলো তোমার তোমার মাল কি হলো, কি করে হলো? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এই আরেকটা চুর দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শুনি। এই দেখুন, এই চুরটাকে চিনে রাখুন, এটা কিন্তু মোল্লা। এই দেখুন, কপালে নামাজ নামাজ পড়ে 2টা দাগ বসাইছে, অর্থাৎ কপাল জখম করে ফেলছে গুতাইতে গুতাইতে। হ্যাঁ, ঠিক আছে? আল্লাহর ঠেঙ্গে 5 বার কপাল গুতাইতে গুতাইতে গুতাতে গুতাতে জখম করে ফেলেছে। দেখেন মোল্লা, এই দেখুন কি নুরানি চেহারা, চুর চুর। আমাদের রক্ত চুষে খাইছে, আমাদের ঘাম চুষে খাইছে। এটা সব গামের টাকা আমগো আমগো গামের টাকা ঘামের না, এটা রক্তের, রক্ত চুষে খাওয়ার ইয়া। হ্যাঁ, রক্ত চুষে খাইছে। ভাই আপনারা এটা কোন জায়গা থেকে আনলেন? হ্যাঁ, দেখছেন দেখছেন, এই দেখেন চুরি করে নিয়ে আসছে। চুর চুর। এটা ভিতর থেকে। হ্যাঁ এটা কি বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, বাসায় নিয়ে হ্যাঁ, যাব। এটা হচ্ছে, এটা এটা তো স্মৃতি, এটা আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব চুর। হ্যাঁ, এইগুলো চুর। আর ওই যে একটা মহিলা দেখছেন, ওইটা হচ্ছে চুরুনি। হ্যাঁ দেখুন, কোটি টাকার আরেকটি গাড়ি রীতিমতো নিশ্চিন্ন। হ্যাঁ, কোটি টাকার গাড়ি একেবারে ছাই ভস্য করে দিয়েছে। আর এই দেখেন উদলা গোতরে একটা এইখানে দাঁড়াইছে। কি বলবেন? এই 2 টাকার মোল্লার পয়সা দিয়ে কি, বা মোল্লা মৌলবী বা এই জামাত শিবিরের এদের পয়সা দিয়ে কি 2-4 টাকা দিয়ে কি কোটি টাকার গাড়ি কেনা সম্ভব? হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যে যা পারছেন তাই নিয়ে তারা চলে যাচ্ছেন এবং তারা বলছেন এগুলো তাদের টাকায় কেনা, এ কারণে তারা। দেখছেন, এগুলো নাকি তাদের টাকায় তৈরি কিনা। এটা আসলে কথা না, এটা হচ্ছে তারা তাদের অপরাধকে জাস্টিফাই করার জন্য এই জাতীয় কথাবার্তা বলছে। ঠিক আছে? সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন। কোন জায়গা থেকে এলেন, কি নিয়ে যাচ্ছেন? তো কি এটা নিজেও জানি না। হ্যাঁ, চুর নিজেই জানে না সে কি চুরি করতেছে। মানে এই
চোর নিজেই জানে না সে কি চুরি করতেছে। চোর তো আম, এটা মানে এটা মানে চুরি করে ফেলে তার খাসলত বশত। তো তার অভ্যাসের বশীভূত হয়ে হাতের কাছে যা কিছু পাইছে চুরি করে নিয়ে যাচ্ছে। এই 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 দেখেন একটা চোর, দেখছেন? হুম? এটা কোথায় নিয়ে যাচ্ছেন? বাসায় হ্যাঁ, বাসায় নিয়ে যাচ্ছে, দেখছেন? আপনারা কয়জন? দুজন দুজন। এটা কোথায় পেয়েছেন? এটা পিছে রুমের ভিতরে। এটা কি ট্রেডমিল? জি। আমাকে জিম করতে হবে, আমার শরীর নাই ভাই, জিম করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন দেখছেন, এই আরেকটা চোর। জিম করবে, অশিক্ষিত মূর্খ, জিম করবে, শরীর নাই। হ্যাঁ, শরীর বানাবে এটা দিয়ে। বাহ, কি একটা চান্স পেয়েছিলে। হুম, এই দেখুন সব চোর। হ্যাঁ। এই চোরদের জন্যই হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কাজ করে গেছেন। এই চোরদের ভাগ্যের উন্নতির জন্য তিনি একটা গরিব দেশকে মিডল ইনকামের দেশ হিসাবে সারা পৃথিবীর বুকে হ্যাঁ তুলে ধরেছিলেন। হ্যাঁ, এই চোরদের ভাগ্য পরিবর্তন করার জন্য এদেরকে দারিদ্র সীমার নিচে থেকে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এদের চুরির খাসলত পরিবর্তন করতে পারেন নাই। চোর চুরি থেকে গেল। তো এই চুরিনীদের কি শাস্তি দেওয়া যেতে পারে তাদের কোরআন অনুযায়ী? দেখুন কোরআনের আয়াত কি বলছে, আমি একটু দেখাই। হ্যাঁ, মায়েদার 38 নম্বর আয়াত, 5-38। আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের অর্জনের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, এবং আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এইবার আমাকে বলুন তো, এই চুরচুরনিদের হস্তদ্বয় কি কেটে দিতে হবে? উপদেষ্টা কমিটির উপদেষ্টারা কি বলেন? ওইখানে তো তারা শরিয়া আইন কায়েম করার জন্য গেছেন। তো তোমরা আমি বলি, হে জামাতি মুল্লা মৌলবীরা, দেশ তো ডাকাতি করে ফেলেছ। হুম, এখন দেশে যে শরিয়া আইন কায়েম করবে, হ্যাঁ, এই শরিয়া আইনটা এদের উপর কায়েম করো, এই চুরচুরিদের উপর কায়েম করো। প্রথম শরিয়া আইন যেটি তোমরা কায়েম করতে হবে, প্রথম শরিয়া আইন, সেটি হচ্ছে চুর চুরুনির হাত কেটে দিয়ে এটিকে করতে হবে। তো পারবে তোমাদের এই চুর চুরুনিদের, জামাত ইসলামের চুর চুরুনিদের বা ইসলামী চুর চুরুনি বা মুল্লা, এই যে মুল্লা মৌলবী যারা চুর, তাদের হাত কেটে দিতে? গণভবন চুরি করার গণভবনের মাল সামানা চুরি করার কারণে তাদের কি হাত কেটে দিয়ে শরিয়া আইন প্রতিষ্ঠিত করার দুঃসাহস দেখাতে পারবে? না ভাই, আমি আপনাদের শরিয়া আইন প্রতিষ্ঠিত করার পক্ষে। এখন দয়া করে আপনাদের এই জামাতি চুরচুরনিদের হাতটা খেটে আপনারা প্রমাণ করে দেখান যে আপনারা শরিয়া ভিত্তিক ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চান। বোঝা গেল? হ্যাঁ, এদের আয়াত, কোরআনের আয়াত, এদের হাদিস, এদের নিয়ম নীতি এবং আইন কানুন দ্বারা ধরতে হবে। তো আল্লাহ তো বলেছে চুর এবং চুরচুরিনীদের হাত কেটে দাও। তো জামাতি ইসলাম তো ইসলাম কায়েম করার জন্য ক্ষমতায় গেছে, তারা এবার এদের হাত কেটে দিক না, এটা করে দেখাতে হবে। নাকি এটা করবে না, করলে তো তাদের হাত কাটা যাবে নাকি? না, অবশ্য তারা অন্য ফতোয়া দিয়ে দেবে, বলবে এইগুলো আমাদের জন্য গনিমতের মাল, গনিমতের মাল। এটা আল্লাহ হালাল করেছেন। ঠিক আছে? তো আমি একটা কথা বলি, আজ থেকে 15 বছর আগে একটা পাকিস্তানি আমাকে বলেছিল বাঙালি চুরে। তখন আমি খুব
আপসেট হয়ে তাকে বলেছিলাম যে বাঙালি যদি চোর হয় তাহলে পাকিস্তানিরা হচ্ছে ডাকাত। আজ 15 বছর পরে বুঝতে পারলাম যে আসলেই আমরা চোর। আই এম সো সরি টু সে দ্যাট। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে জামাত ইসলামী আগামী 3 বছরের ভিতর বাংলাদেশের প্রশাসনের সকল জায়গা থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে সরিয়ে দিয়ে তাদের নিজেদের মানুষ বসাবার চেষ্টা করবে। হ্যাঁ, এবং এটি করতে যদি তারা সাকসেসফুল হয়ে যায় তাহলে পুরা দেশটাকে, হ্যাঁ, তারা একেবারে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে 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 যেতে পারবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। মনে রাখবেন, এদেরকে এক্ষুনি রুখে দেওয়ার সময় এসেছে। যে সমস্ত বামপন্থী এবং তথাকথিত বাংলাদেশের মূর্খ চিন্তক, আমি এদেরকে মুক্ত চিন্তক বলি না, বাংলাদেশের মূর্খ চিন্তকরা এখনো, হ্যাঁ, এটিকে ছাত্র আন্দোলন বলে মনে করতেছেন, তাদের কপালে অনেক দুর্গতি আছে। তাদেরকেও সরিয়ে আইনের আওতায় নিয়ে এসে এরা শাস্তি দেবে। আমি দেশবাসীদেরকে আহ্বান জানাচ্ছি, দেশের সকল মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী 15ই আগস্ট আপনারা সাকসেসফুলি পালন করুন। জামাত ইসলামের গুন্ডা পান্ডারা, জিহাদিস্টরা 15ই আগস্ট, হ্যাঁ, সারা ঢাকা অচল করে দিতে পারে। তাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা দখল করে নেওয়া। আপনারা দলে দলে একত্রিত হয়ে 15ই আগস্ট পালন করুন। আমি স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আবার একটি মুক্তি সংগ্রামের আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে কাজ করে যাবেন, আমাদেরকে পাবেন এবং আপনারা আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।